হাসিনা পালিয়েছে, কিন্তু গোটা স্বৈরতান্ত্রিক কাঠামো এখনো পর্যন্ত অক্ষুণ্ণ আছে। নূর হোসেন যে স্বৈরতন্ত্রের উচ্ছেদের জন্য তিনি জীবন দিয়েছিলেন, আমরা স্বৈরতন্ত্রের বিভিন্ন সময় আমরা ব্যক্তি শাসনের স্বৈরতন্ত্রকে আমরা উচ্ছেদ করেছি, কিন্তু গোটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, গোটা ফ্যাসিবাদী ব্যবস্থার যে শেকড়, এটি এত গভীরে ছিল, বারবার করে সেই ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রের শাসন আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আজকে আপনারা জানেন, এবং গত এতগুলো বছর ধরে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র আনুষ্ঠানিক বিদায় নিলেও তার ভূতকে কোলে পিঠে নিয়েই এখানে অতীত আওয়ামী লীগ সরকার সহ বিভিন্ন দল অতীতে তারা রাজনীতি তারা করবার চেষ্টা করেছে। সেই কারণের জন্য এখানে পর্যায়ক্রমে স্বৈরতন্ত্র থেকে গোটা রাষ্ট্র সমাজ এটা ফ্যাসিবাদী দুঃশাসনে এটা আক্রান্ত হয়েছিল। আমরা 16 বছর এবং 36 দিনের লড়াই করে আমরা সর্বশেষ হাসিনার চরম ফ্যাসিবাদী দুঃশাসনকে আমরা বিদায় দিয়েছি। হাসিনা পালিয়েছে, কিন্তু গোটা স্বৈরতান্ত্রিক কাঠামো এখনো পর্যন্ত অক্ষুণ্ণ আছে। গোটা ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো উপর থেকে নিচ পর্যন্ত সেটা অক্ষুণ্ণ আছে। এবং আমরা লক্ষ্য করেছি যে কোনো ছুতায়, যে কোনো চেহারায় স্বৈরতন্ত্র অতীত ফ্যাসিবাদী শাসকরা আবার তারা ফিরে আসার একটা তৎপরতা, এটা আমরা লক্ষ্য করেছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এখানে অতীত আওয়ামী লীগকে কোনো চেহারায় তাদের ফিরে আসার আপাতত কোনো সুযোগ নেই। এবং তারা ঠান্ডা মাথায় মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা, সেই গণহত্যার জন্যে আজকে তারা দায়ী। ট্রাইব্যুনাল হয়েছে, তাদের বিরুদ্ধে তাদের একটা বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। 16 বছরে তারা যে অপরাধ সংগঠিত করেছে, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস, একদিকে গুম খুন, আরেকদিকে গোটা রাষ্ট্রকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিল। সুতরাং আজকে তাদের বিচারিক কার্যক্রম আজকে চলছে, সেই বিচারিক কার্যক্রম শেষ হতে হবে। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, ফলে বাংলাদেশের মানুষ এবার অতীতে আসাদ বলি, নূর হোসেন বলি, শহীদদের সাথে তাদের অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বারবার সেটা প্রতারিত হয়েছে। এবার আমাদের শহীদ, আমাদের আবু সাইদ সহ এবার যে হাজারো শহীদ, তাদের এবারে তাদের আকাঙ্ক্ষার সাথে কোনোভাবেই এবার বেইমানি করবার কোনো সুযোগ নেই। তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা কোনোভাবে এবার আর প্রতারিত হবার কোনো সুযোগ নেই। আমরা গণতন্ত্র মঞ্চ, এখানকার রাজপথের সকল বিরোধী দল, জনগণের সকল অংশ, আমরা এবার বলেছি, আমরা অতীতের জমিদারি দখলদারি শাসনে বাংলাদেশ আর ফিরে যাবে না। আমরা সামনে তাকাই, সেজন্য আমরা বলতে চাই, মানুষের ভোটের অধিকার আমরা নিশ্চিত করব, অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করব। এই সরকার যদি আগামী তারা বছরের মধ্যে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করে এবং তার জন্য প্রয়োজনীয় যে সংস্কার, এগুলো সম্পন্ন করে সরকার যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যেতে পারে, মানুষ এই সরকারকে ধন্যবাদ জানাবে, মানুষ সরকারকে সাধুবাদ জানাবে। আজকে সকল রাজনৈতিক দল সরকারের পেছনে আছে। আমরা কোনোভাবেই চাই না সরকার ব্যর্থ হোক, সরকার বিপর্যস্ত হোক। সুতরাং আজকে আর সরকারকে বলবো, আপনারা এমন কোনো কাজ করবেন না যেখানে আমাদের সমর্থন প্রশ্নবিদ্ধ হবে, যেখানে কারণ আপনারা একটা দল নিরপেক্ষ একটা অন্তর্বর্তী সরকার। সুতরাং আমি আশা করব যে আপনারা আপনাদের দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের চরিত্র বহাল রাখবেন, জনগণের কণ্ঠস্বর শুনবেন, এবং ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট আসার পরে যে সমস্ত পরিবর্তন সংস্কারের ব্যাপারে ঐক্যমত আছে, সেসব ব্যাপারে ঐক্যবদ্ধভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আর পরবর্তীতে যেগুলো মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিবর্তন বা সংস্কার, পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিরা, নির্বাচিত পার্লামেন্ট, আমি মনে করি সেসব ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। সুতরাং আমি শুধু বলতে চাই যে আমরা এবারকার গণ অভ্যুত্থান যে গণ ঐক্য আমাদের মধ্যে গড়ে তুলেছে, এই গণ ঐক্যকে যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে। অতীত ফ্যাসিবাদ কোনো চেহারায় তারা কোনো ঢঙে ফেরার কোনো সুযোগ নেই। একটা কথা শুধু বলতে চাই, অতীত আওয়ামী লীগের এতই তারা দুর্ভাগা, এতই তারা দেউলিয়াত্ম। আমরা শুনেছি একটা ভিডিও কল নাকি ফাঁস হয়েছে, এবং সেখানে বলা হয়েছে ট্রাম্পের ছবি নিয়ে তাদেরকে রাজপথে দাঁড়ানোর জন্য। একটা দল কতখানি দেউলিয়া হলে একটা ট্রাম্পের ছবি নিয়ে দলের নেতাকর্মীদেরকে দাঁড়াতে বলে,
বরঞ্চ এটা ভালো যে তিনি যদি ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ছবি নিয়েও দাঁড়াতে বলতে পারতেন, হয়তো 16 কলাই পূর্ণ হতো। আমরা পরিষ্কার বলতে চাই, ট্রাম্পের ছবি বলি অথবা নরেন্দ্র মোদীর ছবি বলি, কোনো ছবি নিয়ে দাঁড়িয়ে এবার আর শেষ রক্ষা করা যাবে না। মানুষ ঐক্যবদ্ধ, এবার মানুষ ভোটের অধিকার অর্জন করবে, গণতন্ত্রের অধিকার অর্জন করবে। বাংলাদেশ একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক একটা সাম্যভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজের দিকে আমরা এগিয়ে যেতে পারি।